পরিবারের কজন সদস্য আপনি আপনার স্ত্রী ছেলে? এখানে পাঁচটা করছে তো দোকানে আমাদের এটা কেমন লাগবে ট্রেন ছাড়া এনে থাকা সম্ভব গন্ডাছড়া সফরের পর যেটা আমরা সন্দেহ প্রকাশ করতাম, আজকে এই প্রেস বার্তায় আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি এটা একটা গভীর ষড়যন্ত্র। রাষ্ট্রীয় শক্তি মেলাতে উপস্থিত ছিলেন এবং পর্যাপ্ত পরিমাণে রাষ্ট্রীয় শক্তি 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 163 ইমপ্লিমেন্ট করা সত্ত্বেও এই যে একটা তাণ্ডব লীলা চলল গন্ডাছড়া বুকে, এটা যে সুন্দরতা ছিল আজকে এটা একদম 100% কথাবার্তা বলার পর যে এটা একটা হচ্ছে রাষ্ট্রীয় শক্তি স্পন্সার্ড খুন, লুটপাট, অগ্নিসংযোগ। স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজমান ওখানে। আমরা উভয়ের কাছে এপিল রেখেছি যে শান্তি সম্প্রীতি সবচেয়ে আগে জোর দিতে হবে। ষড়যন্ত্র আমি এই কারণে বলছি, আমি রিলিফ ক্যাম্প থেকে আমার একটা কথাবার্তা গুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। ওখানে বলেছি রিলিফ ক্যাম্পে সম্প্রদায়ের কথা বলবেন না। এই পরমেশ্বর যে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছিল তো বাঙালি সাম চক্রবর্তী, বিজন চক্রবর্তী, বাবার নাম হচ্ছে বাদল চক্রবর্তী। তাহলে পরমেশ্বর জান গেল কি কারণে? একটা মেন্টালি একটু ইমব্যালেন্স একটা ছেলেকে সে প্রতিবাদ করছিল যে তাকে মারবে না, সে মেন্টালি একটু ইমব্যালেন্স। এই প্রেক্ষিতে তোকে প্রাণ দিতে হয়েছে। আপনারাই বলছেন যে 1980 দাঙ্গার সময় এই সমস্ত আদিবাসীরা আমাদের বুকে আগে লেগেছিল, কোনো কিছু হয়নি আমাদের প্রতি। কেন এরকম পরিস্থিতি হলো বর্তমানে? ডিপ রুটেড কনস্পিরেসি ছাড়া এটা সম্ভব না। আমাদের যে এই যে হাইকোর্টের একজন বিচারপতি, কর্মরত বিচারপতি কি যে জুডিশিয়াল একটা তদন্ত চাইছি, এটা হচ্ছে মূলত কারণ টু ফাইন্ড আউট কি কারণে এই জিনিসগুলো হয়েছে। ইন প্রেজেন্স অফ পুলিশ, পুলিশ কেন এদেরকে বাধা দিল না? বরঞ্চ যারা উদ্ধার করতে আসছিল যে আমাদের বাড়িঘর, এরা আমাদের বাড়িতে আসবে, আমার বাড়িঘর জিনিসগুলো বের করে নিয়ে যাই, একটু সেফ জায়গা রাখি, এদেরকে পুলিশ মৃদু লাঠি চার্জ ডিসপার্স করেছে। তাহলে পুলিশ ওয়ান্টেড যেটা আরো বড় কিছু হতো, আরো বড় কিছু হোক। কাজে এটাই বলি, তার জন্য বলছি রাষ্ট্রীয় শক্তি স্পন্সর এই খুন এবং এই লুটপাট এবং অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা। কি করছে ওরা? সব জায়গায় বলছে ওরা সব মোবাইল করেছে, মেলাতে মোবাইল করেছে, এরপরে মোবাইল করেছে, ভেরিফিকেশন অন দ্য স্পটও নেয়নি, তারপরেও নেয়নি চিহ্নিত করে। আজকে কদিন, প্রায় অলমোস্ট মোর দেন 20 days, where is the government? তার তো এক্সিস্টেন্সই নেই। ওখানে পুলিশ পিকেট বসানো, টেম্পোরারি না পার্মানেন্ট, একটা কনফিডেন্স বিল্ড আপ মেজারের জন্য আমরা ওখানে বিভিন্ন জায়গায় সেন্সিটিভ জায়গাগুলোতে পার্মানেন্ট পুলিশ ক্যাম্প বসানোর যে ওখান এলাকার দাবি, আমরা সরকারের কাছে এই দাবি আমরা রাখছি। দাবির মধ্যে কি কি? একটা হচ্ছে হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি। 2, পর্যাপ্ত যা ক্ষতি হয়েছে সরকার দাও। 3, নিরাপত্তা প্রদান করো। 4, এই যে
ত্রাণ শিবিরে রয়েছে, খুব জঘন্যতম অবস্থা। সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই জায়গায় ওনারা কাজ করেন, এইটুকু। হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, আগেও ডিমান্ড করেছি আমরা, এই যে যিনি মৃত হলেন পরমেশ্বর, দারুণ স্টুডেন্ট, তার মার্কশিটের কপি আমরা নিয়ে এসেছি। এবারই তো 2024-এ ও 12 পাস করলো, অসাধারণ নাম্বার পেয়ে পাস করেছে ও, মানে মোর দেন 70-80 নাম্বার প্রত্যেকটি সাবজেক্টগুলোর মধ্যে ও পেয়েছে। সত্যজিৎ তোর কাছে আছে বোধহয়, মার্কশিটে দিয়ে দিস, শেয়ার ইট উইথ দ্য মিডিয়া ফ্রেন্ডস। ইউ আর সাচ এ ট্যালেন্টেড স্টুডেন্ট। আমরা কিন্তু আপনারা আরেকটা কথা বলি, আমরা যদিও অন্য রাজনৈতিক দলে কি করত, এই পরমেশ্বরের বড় ভাই, তার নাম দেবজিৎ রিয়াং, সে আমাদের ব্লক কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি। আমরা কিন্তু প্রথম দিন বলতে পারতাম, রাজনৈতিক রং চড়াতে পারতাম, কংগ্রেস এত ছোট রাজনীতিতে বিশ্বাস করে না। কংগ্রেস রাজনৈতিক লাভ চায় না। আমরা জানি তিনি নন পলিটিক্যাল মার্ডার, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য রাজনৈতিক দল হলে একটা রাজনৈতিক মার্ডার দলের কর্মী, ছোট ভাই হারিয়েছে, জেনারেল সেক্রেটারি, আমাদের ব্লক কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি দেবজিৎ রিয়াং, ওর ছোট ভাই রং দিতে পারতো, ফ্ল্যাগ দিতে পারতো, আমরা কিচ্ছু করিনি। জাস্ট আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই পরিবারের একজনকে, আরো 2 ভাই রয়েছে, এই 2 ভাইয়ের মধ্যে একজনকে সরকারি চাকরি প্রদান করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। মায়ের অশ্রু জল, বাবার হৃদয় ভরা কান্না, ভাইদের অশ্রু জল শুকিয়ে গেছে। মা একটা কথা বলল, বাবা আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, আমি রিফিউজ করেছি, আমি এখনো জমা দেইনি। আমাকে চিফ মিনিস্টার ডেকেছে, আমি যাইনি। আমার ছেলের মূল্য কি শুধু 5 লক্ষ টাকা? আমার চাই না, আমি চাই দোষীদের চরম শাস্তি। আমরাও ডিমান্ড করছি। এই উভয় ঘটনায় যারাই জড়িত, প্রকৃত যারা দোষী, তাদেরকে কঠোর সাজার ব্যবস্থা করা হোক, কঠোরতম সাজার ব্যবস্থা করা হোক।